ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আজকে আমরা লম্ববৃত্তাকার শঙ্কু শুরু করব। তোমাদের এই লম্ববৃত্তাকার শঙ্কু যারা একবার করে ফেলেছো, আবার দেখতে এসছো রিভিশন হিসাবে বা প্রথমবার করছো, যাই হোক, তোমরা যদি এই ভিডিওটা দেখো, আশা করি মানে একটা ভিডিওতেই পুরো শঙ্কুটা শেষ হবে না, কিন্তু যে কটা ভিডিও হবে সে কটা ভিডিও আশা করি দেখলে তোমাদের এই শঙ্কু চ্যাপ্টার নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না। ঠিক আছে, তো আমরা প্রথমে শঙ্কু শুরু করছি। সবার প্রথমে শঙ্কু আকৃতিটা কেমন হয় সেটা আমরা একবার দেখে নেব। এই যেরকম বা এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ কি, এটা হচ্ছে কি শঙ্কু। এটা কি শঙ্কু। তোমরা টোপর দেখেছো বরকে পড়তে, সেই যে টোপরটা সেটা কি আকৃতির? শঙ্কু আকৃতির। এখন দেখো, আমি একটা শঙ্কু তোমাদের জন্য এনে রেখেছি, এই দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই যে শঙ্কু, এটা শঙ্কু। এবার ভালো করে দেখো, এটা শঙ্কুর ভিতরের অংশ। এবার এই শঙ্কুর দুটো তল থাকে। কটা? দুটো তল। একটা কি বক্রতল, একটা কি সমতল। আর এই দুটো মিলিয়ে হয় কি শঙ্কুর সমগ্র তল। তাহলে এই যে শঙ্কুটার এই যে তলটা, এই যে এই পুরো তলটা, সেটা কি আমাদের বক্রতল। কি তল? বক্রতল। মানে কি, ছবিতে যদি দেখায়, এই যে এই যে তলটা, ঠিক আছে, এই তলটা হলো কি আমাদের বক্রতল। দেখো এটার সাথে যদি ম্যাচ করো, এই যে এই উপরের এই তলটা কি আমাদের বক্রতল, মানে এই তলটা কি বক্রতল। আচ্ছা, সমতল কোনটা তাহলে? সমতল হলো, ভালো করে দেখো, এই শঙ্কুটা ফাঁপা, তো এবার এর উপরে যদি এরকম একটা কিছু কাগজ দিয়ে দাও, হ্যাঁ, দেওয়ার পরে তাহলে শঙ্কুর এই একটা তল আর এই একটা তল হয়ে গেল না? এই যে, তাহলে এই যে তলটা, সেই তলটাকে আমরা কি বলবো? সমতল। কি বলবো? সমতল। তাহলে হচ্ছে শঙ্কুর দুটো তল, তাহলে এইখানে যদি আমরা একটা কিছু দিয়ে দিই, সেটা আমাদের কি হবে? সমতল। আর এটা আমাদের কি? বক্রতল। তাহলে শঙ্কুর দুটো তল, সমতল আর বক্রতল। তাহলে এই যে দুটো তল মিলিয়ে আমাদের কি হয়? শঙ্কুর সমগ্র তল। আচ্ছা, এবার দেখো, এই যে তোমরা শঙ্কুটা দেখতে পাচ্ছ না, শঙ্কু দেখতে পাচ্ছ। এবার তোমরা সবাই ফুচকা খেয়েছো, ফুচকা খাওয়ার সময় এরকম একটা গোল মতো কাগজ দেয় না? এত বড় দেয় না, এর থেকে ছোট দেয়। সেইটা আমরা এইভাবে মুড়িয়ে, এইভাবে ফুচকা খাই না? তাহলে প্রথমে একটা বৃত্তাকার অংশ ছিল, বৃত্তাকার কাগজ, সেইটাকে আমরা মুড়িয়ে এরকম শঙ্কু আকৃতির তৈরি করি না? হ্যাঁ, যেটাতে আমরা ফুচকা খাই এরকম, সেটাও কেমন আকৃতির? শঙ্কু আকৃতি। এবার এই শঙ্কুর এই যে একটা বৃত্তাকার তল, এইটা সেই তলের কেন্দ্র যদি এইটা হয়, তাহলে এইখান থেকে এইটা কি, এই বৃত্তাকার তলের ব্যাসার্ধ মানে কি, এই যে বৃত্তাকার তলটা, এই তলের ধরো এরকম জায়গায় একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্র থেকে এইভাবে যদি এই অবধি টানি, সেটা আমাদের কি হবে? ওই বৃত্তাকার তলের ব্যাসার্ধ। আর সেটা যদি আর, সেটা কি আর। আর শঙ্কুর উচ্চতা, উচ্চতা কি, ধরো এই যে এটা শঙ্কু, তো এইভাবে 3D, কিন্তু এইভাবে যখন খাতায় আঁকবো তখন সেটা এরকম হয়ে যাচ্ছে। তাহলে তখন সেটা এরকম হয়ে গেলে অনেকটা এরকম আকৃতির দেখতে হয়ে যাচ্ছে। তখন এই শীর্ষবিন্দু থেকে এই যে ব্যাসার্ধ, এইটুকুর যে দূরত্ব, সেটাকে আমরা কি বলবো? শঙ্কুর উচ্চতা। উচ্চতাটাকে আমরা এইচ দিয়ে ডিনোট করছি। আচ্ছা, আর আরো একটা উচ্চতা আছে, দেখো এইটা, এইটুকুকে আমরা কি বলবো? শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে এইটা সেম, তাহলে এইটুকুকে আমরা কি বলবো? তির্যক উচ্চতা। এটাকে আমরা এল দিয়ে প্রকাশ করব। তাহলে একটা শঙ্কুর দেখলে ব্যাসার্ধ হলো সেটা আর, একটা উচ্চতা হলো সেটা এইচ, আর একটা তির্যক উচ্চতা হলো সেটা এল। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা সমগ্র তল কোনটা বললাম? যেই উপরের এই তলটা, এটা হচ্ছে সমগ্র তল। আর এই যে এইখানে যে তলটা আছে সমানভাবে থাকবে, সেটা হচ্ছে কি সমতল। এবার আমাদের সমতল আর বক্রতলটা একটু বের করবে। এবার দেখো, এই যে আমাদের কাছে প্রথমে এরকম একটা গোলক ছিল না? গোলক বলছি, বৃত্ত। সেই বৃত্তটাকে আমরা এরকম ভাবে দেখো আস্তে আস্তে ভাঁজ করলাম, করে একটা কি শঙ্কু তৈরি করলাম। তাহলে দেখো, এই যে দেখো এইভাবে ভাঁজ করলাম, তোমাদের বইতেও এইভাবে আছে অনেকটা, সেই জন্য আমি একবার দেখানোর চেষ্টা করছি। দেখো, গোলকে এই অংশটুকু আমি বাদ দিয়ে দিলাম, দিয়ে এরকম হলো। হওয়ার পর যদি এইটা আর এই তলটা যোগ করে দিই, দেখো যোগ করছে,
যোগ করে দিলাম, শঙ্কু তৈরি হয়ে গেল না? হয়ে গেল তো? তাহলে এই শঙ্কুর ক্ষেত্রফলটা কি হবে? এই অংশটুকুর ক্ষেত্রফল এই অংশটুকুর যে ক্ষেত্রফল সেটাই না? তাহলে এই পুরো বৃত্তর থেকে যদি এইটুকু আমরা বাদ দিয়ে দিই, ধরো এই পুরো বৃত্তটা, তাহলে এই অংশটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে বাকি অংশটাই এই শঙ্কুটার ক্ষেত্রফল হবে না? দেখো, এবার যদি আমরা আরেকটু বেশি করে এখান থেকে নিই, মানে আরেকটু বেশি করে বাদ দিই, ধরো এতটা বাদ দিলাম, তাহলে দেখো তখন এইটুকু যুক্ত করে দিলে আবার একটা শঙ্কু পেলাম। তাহলে দেখো তখন এই যে এই পুরো বৃত্তটা এখান থেকে কমপ্লিট করলে বৃত্ত, এই বৃত্তের এই অংশটা বাদ দিলে এইটার ক্ষেত্রফল পাচ্ছি না? তাহলে সেইটা যেটা পাচ্ছি সেটা আমাদের কিসের ক্ষেত্রফল হচ্ছে? আসলে দেখো বক্রতলটার ক্ষেত্রফল হচ্ছে না। এই বক্রতলের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি পাই আর এল। এলটা কি? আমাদের বক্রতলের ক্ষেত্রফল। এবার দেখো কিভাবে আসছে। এই যে আমাদের যে গোলকটা ছিল, এই বৃত্তটা ছিল, সেইটা, এটা যদি কেন্দ্র হয়, এখান থেকে এইটুকু আমাদের কি, এটা কি ব্যাসার্ধ না? দেখো যখন আমরা এটা ভাঁজ করছি তখন এই ব্যাসার্ধটাই এই তির্যক উচ্চতায় পরিণত হচ্ছে না? ব্যাসার্ধটাই কি হচ্ছে? তির্যক উচ্চতায় পরিণত হচ্ছে। হুম। আর আর এই শঙ্কুর ব্যাসার্ধ কোনটা হয়ে যাচ্ছে? ধরো এরকম জায়গা থেকে এইটুকু, মানে কি এইটুকু। তাহলে সেইখান থেকে আমরা এর ব্যাসার্ধটা পেলাম, এই সরি ক্ষেত্রফলটা পেলাম পাই আর এল। কিভাবে যদি আসলো এটা বলতে হয়, তাহলে দেখো এই সমগ্রটা, সমগ্র বৃত্তের ক্ষেত্রফলটা কি পাই আর স্কয়ার না? তাহলে এইখান থেকে যেখানে কি এইটুকু আমাদের কি আর, এটা কেন্দ্র এইটুকু আর, এবার সেইখান থেকে আমাদের যেটুকু আমরা করছি, যেটুকু আমরা নিচ্ছি না, সেটুকু বাদ দিলেই আমরা এটা পেয়ে যাবো। বইতে তোমাদের এইটা আছে, তোমরা একবার দেখে নিতে পারো। আর এই প্রমাণ টমান কিছু লাগবে না, বা কিভাবে আসতো সেটা তোমাদের লাগবে না, তাই আমি এইটুকু বলেই থেমে গেলাম। যদি তোমাদের মনে হয় আর একটু জানতে, তাহলে তোমরা কমেন্টে লিখো, আমরা একটা ছোট ভিডিওর মাধ্যমে যেভাবে হোক বা বড় ভিডিওর মাধ্যমে যেভাবেই হোক তোমাদেরকে এটা বলে দেবো। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের কি শঙ্কুর এই বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, এবার এইটা তো একটা বৃত্তকার তল, এইটার ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার না? কারণ এইটুকু কত আর, তাহলে এইটুকু কত? পাই আর স্কয়ার। তাহলে এইটা আমাদের কি সমতলের ক্ষেত্রফল বেরোলো, আর এটা আমাদের বক্রতলের ক্ষেত্রফল বেরোলো। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি, পাই আর এল যোগ পাই আর স্কয়ার, এই দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে এত বর্গ একক হবে কি আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল না? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফলটা জানলাম, সমতলের ক্ষেত্রফলটা জানলাম, আর এই দুটো যোগ করলে আমাদের কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো সরি চোঙের আয়তন। চোঙের আয়তনটা কি হবে? সেটা হবে 1/3 পাই আর স্কয়ার এইচ। আমরা যারা চোঙ পড়েছো, চোঙ কেমন দেখতে এরকম, এরকম হয়তো। তাহলে এই চোঙের ঠিক 3 ভাগের এই একই উচ্চতা, ধরো এর উচ্চতা এইচ, এর ব্যাসার্ধ হয়, তাহলে একই উচ্চতার একই ব্যাসার্ধ চোঙ, চোঙ আর শঙ্কুর মধ্যে পার্থক্য কি? ধরো এইটুকু নিলেই আমাদের যে কি হয়ে যাচ্ছে, শঙ্কু হয়ে যাচ্ছে না? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস প্রমাণ করব না, শুধু জেনে নেব যে চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। হ্যাঁ, আর এর 3/1 হচ্ছে শঙ্কুর আয়তন হয়, মানে কি চঙ্কু এই সরি চোঙের যে আয়তন তার একই উচ্চতা, এর উচ্চতা কত? এইচ, এরও ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ আর, এই এই শঙ্কুর ব্যাসার্ধ আর এই উচ্চতা যদি এইচ হয়, তাহলে একই ব্যাসার্ধ একই উচ্চতা বিশিষ্ট শঙ্কুর আয়তন চোঙের আয়তনের 1/3 তার মানে কি 1/3 পাই আর স্কয়ার এইচ। এত ঘন একক হলো শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তনটা আমরা জেনে নিলাম, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল জেনে নিলাম, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আর শঙ্কুর সমতলের ক্ষেত্রফল সম্পর্কে আমরা অনেক তথ্য জেনে নিলাম। আচ্ছা, এর পরে আসছে কি, দেখো এইটা এই শুধু এইটুকুকে যদি দেখো, তাহলে এই কোণটা 90 ডিগ্রি না? তার মানে কি এটা একটা কি সমকোণী ত্রিভুজ না? একরকম ভাবে এইটাকেও যদি দেখো, তাহলে এটাও কি একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইখান থেকে এইটুকু, যে এখান থেকে এইটুকু, তাই কত? সেটা আর, এটাও আর, এইটুকু আর, এইটুকু আর, এইটুকুকে আমরা কি ধরেছি? এইচ, আর এইটুকু এল,
এইটুকু এল। তাহলে এই সমকোণী ত্রিভুজ আর এই সমকোণী ত্রিভুজ একই না? তাহলে এই সমকোণী ত্রিভুজের ব্যাসার্ধ কি, এই সরি ভূমি কত আর, তাহলে এইটাকে আমি কেটে এইখানে একটু আঁকছি, দেখো এই যে আর এটা এইচ আর এটা এল, তাহলে সমকোণী ত্রিভুজের এইটা কি আমাদের 90 ডিগ্রি, এটা আমাদের কি ভূমি আর এটা আমাদের কি লম্ব। তাহলে আমরা পিথাগোরাসের সেই সূত্র থেকে কি জানি যে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, তাহলে ভূমি কত আর স্কয়ার যোগ লম্ব কত এইচ স্কয়ার সমান সমান কত অতিভুজ স্কয়ার। অতিভুজ কত আমাদের এল, এখানে এল কি তির্যক উচ্চতা, তাহলে এখানে এল সমান সমান কি বলতে পারি রুট ওভার আর স্কয়ার যোগ এইচ স্কয়ার। এই সূত্র থেকে আমরা আর এর মান বের করতে পারবো, এইচ এর মানও বের করতে পারবো। আর এর মান কি হবে বলো তো, এখানে আর স্কয়ার সমান সমান কত এল স্কয়ার, এইচটা পাশে গেলে মাইনাস এইচ স্কয়ার, তাহলে এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার। এবার দেখো এই আর এর পাশে স্কয়ার আছে, স্কয়ারটা পাশে গেলে কি হবে রুট হবে, তাই রুট। ঠিক আছে, তাহলে এখানে এই এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার। একই রকম ভাবে তোমরা এইচ স্কয়ারটাও এই এইচ এর ভ্যালুটাও একটু বের করতে পারবে, তোমরা বের করার চেষ্টা করবে। ঠিক আছে, না হলে যদি বের করতে পারো তাহলে কমেন্টে লিখে জানিও কি হতে পারে, আর যদি না পারো তাহলে এরপরে অঙ্ক করতে করতে আমরা অবশ্যই এটাও জেনে নেব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এইখানে কি জানলাম যে এই আয়তনের সূত্র কি জানলাম, সমগ্র তলের ক্ষেত্রফল জানলাম, বক্রতলের ক্ষেত্রফল জানলাম, সমতলের ক্ষেত্রফল জানলাম। এবার বাকি আর অনেক কিছু জানতে হবে, এবার সেগুলো আমরা অঙ্ক করতে করতেই দেখে নেব। ঠিক আছে, তাহলে একদম প্রথম অঙ্কটাই পড়ছি, তোমরা দেখো কি বলেছে। আমি একটি মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি। কি করেছি, মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে ধরো আচ্ছা কালি নেই এটাতে, এই যে মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে এইটা আমাদের শঙ্কু, এটা শঙ্কুর ব্যাসার্ধ, এটাকে আর ধরলাম, এটা আমাদের উচ্চতা এইচ আর এইটা আমাদের কি তির্যক উচ্চতা এল। এইটা প্রত্যেকটা অঙ্কের একই, মানে কি শঙ্কুর অঙ্ক দেখলেই আমরা সবার প্রথমে একটা শঙ্কু এঁকে নেবো, নিয়ে ব্যাসার্ধ এটা, উচ্চতা এটা আর তির্যক উচ্চতা এটা আমরা সবার প্রথমে লিখে নেবো, তাহলে আমাদের সুবিধা হবে। কি বলেছে এরপরে, যে যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, তাহলে এই আর কত বলেছে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বলেছে। আচ্ছা, এবং তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার, তাহলে এল কত বলেছে 24 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এরপরে কি বলেছে ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা এই দেখো শঙ্কুটা আরেকবার দেখে নাও তোমরা, এই যে শঙ্কু, তাহলে বলেছে মুখ বন্ধ, মুখ বন্ধ মানে কি এইটা শঙ্কুর মুখ, এইটা এইভাবে বন্ধ করা আছে। হ্যাঁ, তাহলে এই যে তলটা হলো সেটা আমাদের সমতল আর এই তলটা কি আমাদের বক্রতল, বারে বারে বলছি এটা কিন্তু মাথায় রাখবে। এবার কি বলেছে তাহলে আমাদের কি বলেছে পার্শ্বতল। আচ্ছা পার্শ্বতল যা হচ্ছে বক্রতলটা একই, মানে পার্শ্বতলের আর এক নামই বক্রতল। আর কি বলেছে সমগ্রতল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি পাই আর এল, এত কি বর্গ সেন্টিমিটার হবে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পাই কত 22/7 গুণ আর কত, আর কত 15 ইন্টু এল কত 24, এত বর্গ সেন্টিমিটার। এটাকে যদি তোমরা গুণ করো তাহলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা সমগ্র তল বলেছে এরপরে, সমগ্র তল। আচ্ছা সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সমতল প্লাস বক্রতল, তাই তো। তাহলে সমতল কত পাই আর স্কয়ার, সমতলের ক্ষেত্রফল এই যে এইটা আমাদের সমতলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আর বক্রতল কত পাই আর এল, এত কি বর্গ সেন্টিমিটার। তাহলে পাই আর যদি এই দুটো থেকে কমন নিই তাহলে আর প্লাস এল হয় না এত বর্গ সেন্টিমিটার। পায়ের মান কত 22/7 গুণ আর কত বলেছে 15 সেন্টিমিটার যোগ আর কত 15 যোগ এল কত 24 এত বর্গ সেন্টিমিটার। তাহলে কত হচ্ছে দেখো 22/7 গুণ 15 গুণ আচ্ছা 5 আর 4 9, 2 আর 1 3 39। তাহলে এই তিনটে যদি গুণ করি তার সাথে 7 ভাগ করলে আমাদের কি হবে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এখানে বক্রতল পার্শ্বতল বা বক্রতল এবং সমগ্রতলের ক্ষেত্রফল। তাই তোমরা জাস্ট এই গুণটা আশা করি গুণ করতে পারো সবাই বাড়ি থেকে, এইটা হোমওয়ার্ক হিসেবে নিয়ে নেবে। আচ্ছা যদি তোমাদের এই গুণ করতে কোনো অসুবিধা হয় বা গুণ করার পর যদি উত্তরটা না মেলে তখন কি করবে,
তখন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেইখানে তোমরা জয়েন হয়ে সেখানে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, সেখানে আমরা নোটস দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা আমরা আগেই বলে রেখেছি, তাই বারে বারে আর বলছি না। আমরা পরের অঙ্কটাই চলে যাচ্ছি। এক দাগ কমপ্লিট হলো। 2 দাগ। 2 দাগ কি বলেছে? শঙ্কুর আয়তন নির্ণয় করি। কিসের? শঙ্কু। তাহলে একটা শঙ্কুর আয়তনের সূত্র কি বলেছিলাম? 1/3 পাই আর স্কয়ার এইচ এত ঘন একক। ঠিক আছে, এটা আমাদের কি বলেছিলাম? শঙ্কুর আয়তনের সূত্র। তাহলে আয়তন যেই বলেছে আমাদের মাথায় এইটা চলে আসবে। তাহলে আয়তনের জন্য আমাদের কি লাগবে? আর লাগবে আর এইচ লাগবে। এবার এখানে কি বলে দিয়েছে? 2 এর 1 দাগ আছে, 2 দাগ আছে। 2 এর 1 দাগ কি বলে দিয়েছে? ভূমির ক্ষেত্রফল 1.5 বর্গমিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল কত? 1.54 বর্গমিটার। আর আর কি বলেছে? এবং উচ্চতা 2.4 মিটার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমাদের এই আয়তনের সূত্রটা ভালো করে আমরা খেয়াল করব। আমরা যে কোনো কিছুরই আয়তন বের করার জন্য কি করতে পারি? ক্ষেত্রফলের সাথে উচ্চতা যদি আমরা গুণ করি তাহলে সবসময় আমরা আয়তন পাবো। ক্ষেত্রফল সবসময় কি 2D তে থাকে, আর উচ্চতা যখনই অ্যাড হয় তখন তার আয়তন চলে আসে। তাহলে দেখো আমরা ক্ষেত্রফলের সাথে সবসময় উচ্চতা গুণ করলে কি পাই? আয়তন পাই। এখানে দেখো আমাদের এই অংশের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার না? তাহলে এর সাথে যদি 1/3 এই এর সাথে যদি এইচ গুণ করি তাহলে আমরা কি ক্ষেত্রফল এই আয়তন পেয়ে যাব। আর 1/3 কেন? কারণ এইখান থেকে চোঙের বলেছিলাম যে চোঙের আয়তনের 3/1 শঙ্কুর আয়তন হয়। ঠিক আছে, তাই আমরা 1/3টা লিখি। তাহলে যাই হোক, এই সূত্রটাই দেখো পাই আর স্কয়ারটা আমাদের কি ক্ষেত্রফল, তার সাথে আমরা এইচ গুণ করছি, করে এত ঘন একক আমাদের কি আয়তন। তাহলে দেখো পাই আর স্কয়ার মানে কি? এটা ভূমির ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল। তাহলে এখানে ভূমির ক্ষেত্রফল তো বলেই দিয়েছে আর উচ্চতাও বলে দিয়েছে। তাহলে আয়তন কত হবে বলতো? 1.54 গুণ 2.4 এত ঘন মিটার। এটাই আমাদের কি হবে? আয়তন। এইটা আমাদের গুণ করলেই তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। গুণ যোগ ভাগ এইগুলো বেশিরভাগই আমি বাড়িতে হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি, তোমাদের গুণটা একবার প্র্যাকটিস হয়ে যাবে। গুণ যদি ভুল হয়, উত্তর যদি না মেলে, তখন আবার বললাম যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেইখানে তোমরা জয়েন হতে পারো। সেখানে তোমরা নোটসও পাবে, কোনো ডাউট থাকলে সেটাও জিজ্ঞাসা করতে পারবে। আচ্ছা, এরপরে 2 দাগটা দেখি কি বলেছে? ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার। তাহলে ভূমির ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস ব্যাস মানে কি? এইখান থেকে এইটুকু কত বলেছে? 21 মিটার। তাহলে এই পুরোটা কত? 21 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? 21/2 মিটার। ঠিক আছে, আর কি বলেছে? তির্যক উচ্চতা 17.5। তাহলে তির্যক উচ্চতা এল কত? 17.5 এত মিটার। তাহলে কি চেয়েছে? আয়তন চেয়েছে। আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কয়ার এইচ এত ঘন একক। তাই তো, আর এখানে একক মিটার আছে তাই আমি মিটার লিখে দিলাম, ঘন মিটার। তাই তো, আচ্ছা এবার 1/3 পাই এর মান কত? 22/7 গুণ আর, আর লাগবে আর এইচ লাগবে। আচ্ছা আমাদের এখানে আর বলে দিয়েছে আর এল বলে দিয়েছে, এইচ কি বলে দিয়েছে? দেয়নি। আর এর ভ্যালু কত? 21/2। তাহলে এর এত বর্গ একক ইন্টু এইচ। আচ্ছা এবার দেখো আমাদের তাহলে কি করতে হবে? এখন কি বের করতে হবে? এইচটা বের করতে হবে। এইচটা আমরা কিভাবে পাবো? আর একবার আমি শঙ্কুটা আঁকছি। এই যে আমাদের ব্যাসার্ধ কত? 8, এটা কত? এইচ, আর এটা আমাদের কত? তির্যক উচ্চতা এল। তাহলে এইটা কি? আমাদের একটা সমকোণী ত্রিভুজ, তাই তো। সমকোণী ত্রিভুজের এইটা আমাদের কত? 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমরা কি জানি যে ভূমি স্কয়ার কত? আর স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার সমান সমান কি? অতিভুজ স্কয়ার। এবার আমাদের এখানে লাগবে কি? এইচ লাগবে। তাহলে এইচটাকে, এইচ স্কয়ারটাকে যদি বাদিকে রেখে দিই তাহলে এখানে কি হবে? এল স্কয়ার। এই আর স্কয়ারটা পাশে গেলে মাইনাস আর স্কয়ার, বা এইচ সমান কত? √ওভার অফ এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। তাহলে এল আমাদের কত? তাহলে এইচ, এইচ এখানে আমরা কিভাবে বের করবো? উচ্চতা সমান সমান কত? √ওভার এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। তাহলে এল কত?
এল কত 17.5 তার স্কোয়ার মাইনাস আর কত 21/2 তার স্কোয়ার। তাহলে এখানে 17.5 গুণ 17.5 করতে হবে, করে তার সাথে এইটা বিয়োগ করতে হবে, করে আমাদের যেটা আসবে সেটা আমাদের কি বেরোবে এইচ। এখান থেকে আমরা এইচটা পেয়ে যাব একটা মিটার। আর সেই এইচটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তারপরে যদি এই কাটাকুটিটা করি, তাহলে আমাদের এত ঘনমিটার কি হবে আমাদের আয়তন। এখানে ক্যালকুলেশনটাও খুব সহজ আর অঙ্কটাও খুব সহজ, তাই এই ক্যালকুলেশনটা তোমাদেরকে আবার বাড়িতে করতে দিলাম হোমওয়ার্ক হিসাবে। ঠিক আছে, তোমরা প্রথমে একা একা চেষ্টা করবে, না পারলে আমাদের ওইখানে নোটস আছে সেটাতে গিয়ে দেখবে। আচ্ছা, এরপরে আমরা 3 দাগটা শুরু করব। তিনটা কি বলেছে, আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। কি করেছে? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে কি ত্রিভুজ? যার একটি কোণ সমকোণ হবে। তাহলে এই কোণটা আমাদের সমকোণ 90 ডিগ্রি। আচ্ছা, এবার কি বলেছে যে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 ও 20। সমকোণ সংলগ্ন মানে কি? সমকোণের সাথে যে বাহু দুটো আছে, এই তো সমকোণ, তাহলে এই কোণের সাথে একটা আছে একটা আছে, তাহলে এই বাহু দুটো কি বলছে, একটা 15 আর একটা 20। তাহলে 20 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার বাহু হচ্ছে দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে, তাহলে এই যে আমাদের 15 সেন্টিমিটার দীর্ঘ বাহু, হ্যাঁ, এটাকে অক্ষ ধরে কি বলেছে, ত্রিভুজটা একবার পূর্ণ আবর্তন করেছে। মানে কি? ত্রিভুজটা একবার পূর্ণ আবর্তন করেছে মানে কি? ধরো এইখানে আমাদের ত্রিভুজ আছে এরকম ভাবে, এবার ওই ত্রিভুজটা পূর্ণ একবার এইভাবে আবর্তন করেছে। আমার কাছে এইভাবে আমি একবার দেখানোর চেষ্টা করছি। ধরো এই যে আমাদের সমকোণী ত্রিভুজ, এটা আমাদের কি সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, তাহলে একটা বাহু এটাকেও একটা বাহু ধরে নাও, আর এই কোণটাকে 90 ডিগ্রি ধরে নাও। হ্যাঁ, আর এই বাহুটাকে ধরো 15 সেন্টিমিটার। তাহলে এবার কি বলেছে, এইটাকে অক্ষ ধরে পুরো ত্রিভুজটাকে একবার ঘুরিয়েছে। তাহলে পুরো ত্রিভুজটা এইভাবে একবার ঘুরিয়ে দাও। এইভাবে একবার ঘোরালে এই পুরো ত্রিভুজটা এইভাবে ঘুরে এমন একটা হবে, সেটা কি হবে, এরকম একটা চোঙ আকৃতি তৈরি, শঙ্কু আকৃতির তৈরি হবে। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে এই ত্রিভুজটা এরকম আছে, তো এইভাবে পুরোটা ঘুরিয়ে দাও। তাহলে একই রকম ঘোরালে কি হবে, এই পাশেও এরকম চলে আসবে, এসে কি হবে, সেটা একটা শঙ্কু আকৃতির ধারণ করবে। সেটা কি হবে, এটা শঙ্কু আকৃতি নেবে। তাহলে এবার কি বলেছে দেখো, এই শঙ্কুর যে শঙ্কু আকৃতি নিল, তো নিলে এর উচ্চতা কত 15 আর এর ব্যাসার্ধ কত বেরোলো 20 বেরোলো না? তাহলে এবার কি চেয়েছে, যে যে ঘনবস্তু তৈরি হবে তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন নির্ণয় করে। তাহলে তার কি পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন নির্ণয় করতে বলেছে। তাহলে এইখানে একটাই জিনিস বোঝাচ্ছিল যে এই 15 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বাহুটাকে অক্ষ ধরে এই পুরো ত্রিভুজটাকে একবার ঘোরাতে হবে। আমি আর একবার দেখাচ্ছি, যারা বুঝতে পারোনি আর একবার একটু দেখে নাও। ধরো এই যে আমাদের একটা 15 সেন্টিমিটারের অক্ষ, আর এই যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এইটা আমাদের কি সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, আর এইটুকু আমাদের 15 সেন্টিমিটার। এবার এইটাকে আমরা ঘোরাচ্ছি, দেখো এইভাবে 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 ঘোরালাম, পুরোটা একবার ঘোরালাম। পুরোটা একবার ঘোরালে এই পাশে একটা, এই নিচের অংশটা কিরকম একটা গোল হলো, আর এই ত্রিভুজটা এই ত্রিভুজটা এই পাশে চলে, এই পাশে ঘুরলো, ঘুরে কি হবে, একটা শঙ্কু আকৃতির এর বস্তু তৈরি হবে। আশা করি তোমরা এবার একটা ধারণা পেয়েছো যে কিভাবে হলো এটা। ঠিক আছে, তাহলে এর ব্যাসার্ধ কত 20, তাহলে আর কত 20। আচ্ছা, এইচ কত 15 সেন্টিমিটার সেন্টিমিটার। আচ্ছা, এবার কি চেয়েছে, তিনটে জিনিস চেয়েছে, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল কি পাই আর এল। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল কি পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, আর আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, এখানে দেখো আমরা এইচ আর আরটা পেয়েছি, তাহলে আর আর এইচ এখানে আমাদের দরকার, তো তাহলে 1/3 ইন্টু 22 22 7 গুণ আর কত 20 স্কোয়ার গুণ এইচ কত 15, এত কি ঘন একক।
এইটা করলেই আমরা কি পাবো, এইটা করলেই আমরা পাবো কি, আমাদের শঙ্কুর আয়তনটা পেয়ে যাবো। এইটার সাহায্যে আমরা কি পাবো, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, এটা আমাদের বক্রতলের ক্ষেত্রফল। কিন্তু এই দুটো জায়গায় দেখো এল আছে, তাই না? কিন্তু এখানে আমাদের এল দিয়েছে, দেয়, তাহলে আমাদের এলটা বের করতে হবে। এল কি, তির্যক উচ্চতা, তাহলে এল সমান সমান কি, ভূমি স্কয়ার যোগ হচ্ছে অতিভুজ স্কয়ার, সরি ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, ভূমি কত এখানে আর, তাহলে আর স্কয়ার যোগ উচ্চতা এইচ এর স্কয়ার, তাহলে আর কত এখানে 20 স্কয়ার প্লাস এইচ কত 15 তার স্কয়ার, এত কি সেন্টিমিটার। তাহলে দেখো 20 স্কয়ার কত 400 যোগ 15 স্কয়ার কত 15 গুণ 15 225, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে 625। 625কে যদি আমরা ভাঙি আসলে এখানে 25 হয়, কিভাবে হয় একবার দেখে নাও। 625 5 দিয়ে কাটলে 5 একে 5, 12 5 দুগুণে 10, তারপরে 5 5 25, আবার 5 দিয়ে কাটলে কত হচ্ছে 5 দুগুণে 10 25, 5 5 25, আবার 5 দিয়ে 5 5, তাহলে রুটের মধ্যে কত 5 গুণ 5 গুণ 5 গুণ 5। এবার আমরা কি জানি, রুটের থেকে যদি বাইরে আসে তাহলে দুটোর মধ্যে একটা বাইরে আসে, তাহলে এই দুটো থেকে একটা আসলো 5, এই দুটো থেকে একটা আসলো 5, তাহলে 5 5 কত 25, তাহলে আমাদের এল কত বেরোলো 25। তাহলে এইবার যা সূত্রে পাই মানে কত 22/7 গুণ আর কত, আর এখানে হচ্ছে 20 গুণ এল কত 25, বসিয়ে দিলাম। বসিয়ে দিলেই আমরা এইটার অ্যান্সার পেয়ে যাব, মানে কি এবার গুণ করতে হবে। তারপরে এইখানেও ঠিক তাই, দেখো 22/7 গুণ আর কত, আর আমাদের 20। আচ্ছা এখান থেকে পাই আর যদি কমন নিই, দেখো পাই আর যদি কমন নিই কি হচ্ছে, এখান থেকে এল পড়ে থাকছে আর এখান থেকে আর পড়ে থাকছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলে আর একটা সূত্র পেলাম, পাই আর ইন্টু আর প্লাস এল, এটাও তোমাদের বইতে আছে, এত বর্গ সেন্টিমিটার এখানে। তাহলে পাই কত 22/7 আর কত 20 গুণ আর প্লাস এল, আচ্ছা আর কত, আর কত 20 প্লাস এল কত 25, এত কি বর্গমিটার। তাহলে 22/7 গুণ 20, আর 20 আর 20 40 আর 5 45, তাহলে গুণ 45, এত বর্গমিটার। এইখানেও জাস্ট এইটা আমাদের সমগ্রতল, তাহলে আমি একটু ভাগ করে দিই। এই যে আমাদের আয়তন বেরোলো, তোমরা শুধু ক্যালকুলেশন করতে হবে। এই যে আমাদের কি বেরোলো সমগ্রতল, আর এই যে আমাদের কি বেরোলো বক্রতল। তাহলে আমাদের শঙ্কুর যে কোনো অঙ্ক করার জন্য তিনটে জিনিসের দরকার, ঠিক আছে? কি কি দরকার, উচ্চতা, ব্যাসার্ধ, বক্রতলের ক্ষেত্রফল, এই তিনটে যদি আমরা পেয়ে যাই আয়তন বের করতে পারবো, ক্ষেত্রফল বের করতে পারবো, সেটা সমগ্রতল হোক বা বক্রতল হোক। এবার এইখানে আমাদের এইচ আর আর বলে দিয়েছে, সেখান থেকে আমরা এলটা বের করলাম, বের করে আমরা জাস্ট এইখানে সূত্রে পাতাবো, পাতিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ এইসব ছাড়া আর কিচ্ছু নেই এই চ্যাপ্টারে। তাহলে আজকে মোটামুটি 1 থেকে 3 দাগ অব্দি হলো, তার আগে শঙ্কুর বিভিন্ন ক্ষেত্রফল সংক্রান্ত আয়তন সংক্রান্ত যে সূত্রগুলো সেইগুলো বোঝানো গেল, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, আমাদের সাথে টেলিগ্রামেও যোগাযোগ করতে পারো, সেখানেও আমরা ডাউট সলভ করে দেবো তোমাদের। যাই হোক আজকে এই অবধি, আমাদের দেখা হবে পরের ভিডিওতে। আর তোমরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এগুলো করো। থ্যাংক ইউ।